প্রাণের পুজোয় আজ সপ্তমী, আর সপ্তমীতেই সুখবর। করোনা যুদ্ধে আরো এক ধাপ। এবার শিশু কিশোরদের জন্য করোনার ভ্যাকসিন। 2 থেকে 18 বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিন ব্যবহারের সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। এখন শুধু চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। বিগত 1 বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, যেদিন সরকারি সিলমোহর পড়বে এই বিষয়টার উপরে যে 2 থেকে 18 বছর অবধি বাচ্চাদের উপরেও কোভিডের ভ্যাকসিন দেওয়া যাবে। ট্রায়ালে যেই ভ্যাকসিনটি ছাড়পত্র পেয়েছে কোভ্যাক্সিন, সেটা কিন্তু দেখা গেছে যে ট্রায়ালে এই বাচ্চাদের উপর বেশ ভালো কাজ করছে, ভালো রকম প্রোটেকশনস তৈরি হচ্ছে, অ্যান্টিবডি তৈরি হচ্ছে উইদাউট এনি সিগনিফিকেন্ট সাইড এফেক্টস। আমরা যে ভয়টা বারবার পেয়ে আসছি বিগত 4 মাস 5 মাস ধরে, থার্ড ওয়েভ, এবং এই থার্ড ওয়েভে নাকি বাচ্চারা বেশি আক্রান্ত হবে, এই ভয়টা কিন্তু চলে যাবে। সপ্তমী আজ, অষ্টমী, নবমী, দশমী আকাশ কেমন থাকবে? পূর্বাভাস কি বলছে? দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশ থেকে যদিও বর্ষা বিদায় নিয়েছে, কিন্তু দশমীতে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। অষ্টমী, নবমী কেমন কাটবে? দশমীতেই বা কতটা বৃষ্টি হবে? আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে জানবো। প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। বিশ্বজিৎ, দেখো, বর্ষা বিদায় নিয়েছে বাংলার বেশ কিছুটা অংশ থেকে, তবে এখনো বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে, কারণ যে নিম্নচাপটি তৈরি হবে আগামীকাল, তার প্রভাবে আগামীকাল থেকে উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাতে যেমন বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা, তেমনি 2-1 পশলা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা নদিয়াতে। আগামীকাল যখন 2-1 পশলা অর্থাৎ 2-1 বার বৃষ্টি হতে পারে, তেমনি নবমীর দিন এই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে, অর্থাৎ কয়েক পশলা বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কয়েক পশলা বৃষ্টি হবে কলকাতা সহ উপকূলের যে জেলাগুলি রয়েছে এই 7 জেলাতে। এবং দশমীর দিন দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ, তবে উপকূলের এই জেলা কলকাতা সহ 7 জেলা, এই 7 জেলাতে হালকা মাঝারি বৃষ্টি, উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি হবে। অর্থাৎ দশমীর দিন কয়েক পশলা বৃষ্টি, দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আকাশ থাকবে। ধন্যবাদ বিশ্বজিৎ। আন্দামান সাগরে যে ঘূর্ণাবর্ত আমাদের যেটা ছিল সেটা আছে। 13 তারিখ একটু হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের কোস্টাল জেলাগুলোতে। 14 তারিখ থেকে সেই যে বৃষ্টি যেটা আমরা আশা করছি হবে, সেটার একটু হয়তো স্প্রেড বাড়বে। সেক্ষেত্রে একদম যে কোস্টের জেলা সেখানে হয়তো হালকা থেকে মাঝারি একটু বৃষ্টি, আর একদম যে ভেতরের জেলা সেখানে খুব হালকা বৃষ্টি। 15 তারিখেও এটা কন্টিনিউ করবে, শুধু এর স্প্রেড একটু বাড়বে। 16-র পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির স্প্রেড এবং ইন্টেন্সিটি দুটোই একটু বাড়বে।